আজকে বিশ্ব হার্ট দিবস। এই দিবসগুলো মূলত পালিত হয় জনসাধারণের মধ্যে বিশেষ বিশেষ অঙ্গের রোগগুলো নিয়ে মানুষকে সচেতন করা, যাতে তারা তাদের রোগ সম্বন্ধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে, তাদের ভোগান্তি কমে যায়, তারা ওষুধপত্র সঠিকভাবে ব্যবহার করে, খাদ্যাভ্যাস সেভাবে নিয়ন্ত্রণ করে, চিকিৎসকের পরামর্শ যথাসময়ে নেয়। সেই কারণে এই দিবসগুলো পালিত হয়। এবার বিশ্ব কিডনি দিবসের থিম হচ্ছে ডোন্ট মিস এ বিট, অর্থাৎ আপনার হার্টের ব্যাপারে আপনি সচেতন থাকবেন, এটি কখনোই যাতে অবহেলিত না হয় সেটা সতর্ক থাকবেন। আমি কিডনি রোগের চিকিৎসার সাথে বিশেষভাবে জড়িত। আমাদের কিডনি রোগের চিকিৎসা করতে গিয়ে একটা বিষয় আমরা পরিসংখ্যান থেকে জেনেছি, যে সেটা হচ্ছে ক্রনিক কিডনি রোগে অর্থাৎ ধীরগতিতে কিডনি বিকল রোগীদের মধ্যে কিডনি ফেলিওরের জন্য যত না মারা যায়, তার চেয়ে 10 গুণ বেশি মারা যায় হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হার্ট এবং ব্রেন স্ট্রোক এবং এই সম্পর্কিত অন্য রোগগুলোতে। সে কারণে আমার মনে করি যে আমরা যারা কিডনি রোগের চিকিৎসায় জড়িত, তারা মানুষের হৃদরোগের চিকিৎসা এবং মানুষের ব্লাড প্রেশার এবং সব কিছু যথাযথভাবে নিয়ন্ত্রণ আছে কিনা সে ব্যাপারে সচেতন থাকা উচিত। কিডনি হার্ট ক্রস রোড বলে একটা কথা আমাদের মেডিকেল সায়েন্সে চালু আছে, অর্থাৎ যাদের হার্ট ফেলিওর আছে, দীর্ঘদিন ধরে হার্ট ফেলিওরে ভুগছে, যাদের হার্টের পাম্প ফাংশন দুর্বল, তাদের ক্ষেত্রে দেখা যায় যে কিডনি পর্যাপ্ত রক্ত সাপ্লাই পায় না, যে কারণে সেই হার্টের রোগীরা কিডনি রোগে আক্রান্ত হয়। আবার ক্রনিক কিডনি রোগে যারা ভুগছে, তাদের অন্যতম একটি কোমরবিডিটি বলি আমরা, যে সহযোগী ডিজিজ, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। অর্থাৎ ক্রনিক কিডনি রোগ ডায়াগনোসিস করার সময় আমরা দেখি রোগীটার উচ্চ রক্তচাপ আছে কিনা, তার রক্তশূন্যতা আছে কিনা, এই ধরনের কিছু জিনিস আমরা সবসময় খেয়াল রাখি। কারণ উচ্চ রক্তচাপ অনেক দিন ধরে যদি চলে, যেমন ধরেন আমরা বেনাইন এসেনশিয়াল হাইপারটেনশন বলি, সেটা 15-20 বছর যদি কেউ এটাতে ভোগে, তার ক্রনিক কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। তার প্রস্রাবে প্রোটিন অর্থাৎ যেটা আমিষ জাতীয় জিনিস অ্যালবুমিন নির্গত হয়, এবং সেটা দেখে আমরা সেটাকে একটা মার্কার হিসেবে বিবেচনা করি। আমরা মনে করি যে তার উচ্চ রক্তচাপ থেকে ক্রনিক কিডনি রোগ হচ্ছে বা হয়ে গেছে। এবং ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলে একটা কন্ডিশন আছে, যেখানে চোখ, হার্ট, কিডনি এগুলো একসাথে আক্রান্ত হয় এবং রক্তের ব্লাড প্রেশার অত্যন্ত বেশি হয়ে যায়। যেমন ধরুন 220 সিস্টোলিক ব্লাড প্রেশার আর 120 বা 110 ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা 130 ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এরকম উচ্চ রক্তচাপ দেখা দেয় এবং চোখের মধ্যে পেপিলিডেমা বলে একটা অবস্থা ডেভেলপ করে। সেসব ক্ষেত্রে অতি দ্রুত কিডনি আক্রান্ত হয়ে এবং কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে। যাদের অলরেডি কিডনি ফেলিওর বা ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে সেটা অনেক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তারা ডায়ালিসিস দিকে চলে যেতে পারে। আমরা ক্রনিক কিডনি ডিজিজ চিকিৎসা করতে গিয়ে রোগীদের যে পরামর্শগুলো দিই, তার মধ্যে একটি হচ্ছে আপনি বাড়তি লবণ খাবেন না, যেটা আমরা সাধারণ ভাষায় বলি পাতে লবণ। অর্থাৎ আমরা রান্নার জন্য যতটুকু মিনিমাম লবণ দরকার অতটুকু, নো অ্যাডেড সল্ট, বাড়তি কোনো লবণ আমরা রোগীদেরকে নিষেধ করি। এটি কিন্তু উচ্চ রক্তচাপ এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের রোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ তারা যদি লবণ বেশি পরিমাণে গ্রহণ করে, তাদের উচ্চ রক্তচাপ বাড়ে এবং তাদের হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। কাজেই এ ব্যাপারে যদি আমরা পর্যালোচনা করি, যেমন যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, যেমন আমরা বলি লিপিড অ্যাবনর্মালিটি, অর্থাৎ রক্তে চর্বির পরিমাণ বেশি, তাদের রক্তনালীগুলো চর্বি জমা হতে হতে শুরু হয়ে যায়, এবং শুরু হয়ে গেলে তারা যেমন ইসকেমিক কিডনি ডিজিজ বলে এক ধরনের ক্রনিক কিডনি রোগে ভোগে, আবার তাদের ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন বলি, সেই ধরনের সম্ভাবনাগুলো বেড়ে যায়, এবং একটা পর্যায়ে হার্ট ফেলিওর হয়। হার্ট ফেলিওর যখন হয়ে যায়, অর্থাৎ আমরা জানি যে হার্ট কিন্তু পাম্প করে রক্তকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দেয়। যদি হার্ট নিজেই দুর্বল হয়ে যায়, সে যদি পর্যাপ্ত পরিমাণ পাম্প করতে না পারে, যেটাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি 65%, সেটা যদি কমে যায়, যেমন ধরুন সেটা 30%, 25%, 20%-এ কমে যায়, তার মানে হচ্ছে সে হার্টকে
ব্লাডকে যথাযথভাবে পাম্প করতে পারছে না। পাম্প করতে না পারলে ব্রেইনে অক্সিজেন সরবরাহ কমে যায়, হার্টের নিজের মধ্যে অক্সিজেন সরবরাহ কমে যায়, কিডনিতে, লিভারে, বিভিন্ন জায়গায় অক্সিজেন সরবরাহ কমে যায়। কাজেই একটা গ্লোবাল অর্থাৎ সার্বিকভাবে একজন মানুষ তার ভাইটাল অর্গানস যেগুলোর উপর সে টিকে থাকে, সে অঙ্গগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং একটা সময় এন্ড স্টেজ কিডনি ফেলিওর বা অন্য ইস্কেমিক লিভার ইনজুরি, এ ধরনের বিভিন্ন রকম রোগে সে আক্রান্ত হয়। কাজে আমি অনুরোধ করব যারা এই উচ্চ রক্তচাপে ভুগছে বা হার্ট ডিজিজে ভুগছে অথবা যারা ক্রনিক কিডনি রোগে ভুগছে, তাদের ক্ষেত্রে এই হার্ট কিডনি ক্রস রোড এই বিষয়টি মনে রেখে তাদেরকে সবসময়, যেমন কিডনি রোগীরা যেমন হার্টের ব্যাপারে সচেতন থাকবে, হার্টের ফাংশন যথাযথ চলছে কিনা, ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত হচ্ছে কিনা, তাদের খাদ্যে লবণের আধিক্য হচ্ছে কিনা বা তাদের রক্তের কোলেস্টেরল বেশি হচ্ছে কিনা, এগুলো যেমন খেয়াল রাখবে, তেমনি যারা হার্টের রোগী তারাও খেয়াল রাখবে যে তাদের কিডনি ঠিকমতো কাজ করছে কিনা। তার জিএফআর, যেটা দিয়ে আমরা ফর্মুলার মাধ্যমে কিডনির ফাংশন, যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলে আমরা নির্ণয় করি যে কিডনি কত % কাজ করছে। একটা রক্তের ক্রিয়েটিনিন, রোগীর বয়স, রোগী পুরুষ না মহিলা, এটা জানা থাকলে একটা ফর্মুলার মাধ্যমে রোগী কত % কিডনি কাজ করছে সেটা আমরা নির্ণয় করতে পারি। সেইভাবে আমরা যেন সেটাও খেয়াল রাখি। এবং উচ্চ রক্তচাপের রোগীদের প্রস্রাবে অ্যালবুমিন নির্গত হচ্ছে কিনা, সেটা একটা প্রস্রাবের মধ্যে অ্যালবুস্টিক নামে একটা স্ট্রিপ চুবিয়ে আমরা এটা নির্ণয় করতে পারি। সেটা যেন আমরা করি এবং সেভাবে যেন রোগীদেরকে আমরা সচেতন থাকতে বলি। এবং কিছু কিছু ওষুধের প্রয়োগ করা যায় যেগুলো হার্ট এবং কিডনি, হার্টের রিমডেলিং প্রিভেন্ট করে, কিডনিতে আপনার প্রোটিন নির্গত হওয়াটাকে কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। এরকম বেশ কিছু ওষুধ আমাদের চিকিৎসা ব্যবস্থায় প্রচলিত আছে। সেই সব ওষুধের ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের রোগীকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। Thank you.